নমস্কার সবাইকে। আজ আপনাদের বলবো বালানন্দ ব্রহ্মচারীর এক গল্প। তার শিষ্যদের উদ্দেশ্যে তিনি যে কাহিনী বলেছেন তা আপনাদের জানাবো। ভোগ করে ত্যাগ করার গল্প। এক সাধু কঠোর সংযম পালন করে সাধন ভজনে মনকে নিযুক্ত রেখেছিলেন, কিন্তু যখনই তিনি ধ্যানে বসতেন তার কেবলই মনে হতো এখন যদি একটু পায়েস বা পরমান্ন খায় তাহলে বেশ হতো। অনেক চেষ্টা করেও তিনি মন থেকে এই পায়েস খাওয়ার লোভ কিছুতেই দূর করতে পারলেন না। তাই তিনি নিজের উপরেই বিরক্ত হলেন। একদিন তিনি এক বড় লোকের বাড়িতে ভিক্ষে করতে গিয়েছেন। ধনী গৃহস্থ সাধুকে দেখে স্তব স্তুতি করে জিজ্ঞাসা করলেন যে, মহারাজ, আপনার সেবার জন্য কী রকম ব্যবস্থা করব বলুন। তখন সাধু বললেন, আমার জন্য পায়েসের ব্যবস্থা করো, প্রচুর পরিমাণ পায়েস প্রস্তুত করো। গৃহস্থ ব্যক্তি প্রচুর পায়েস করে সাধুর সামনে ধরে দিলেন। সাধুও ভগবানকে নিবেদন করে সেই পায়েস খেতে শুরু করলেন। পায়েস খেতে খেতে সাধুর পেট ভরে গেল, কিন্তু তবু তিনি থামলেন না। তিনি পায়েস খেয়েই চলেছেন আর নিজের মনকে বলছেন, ওরে মন, পায়েসে তোর এত লোভ, আমাকে ধ্যান পর্যন্ত করতে দিস নে, জপ পর্যন্ত করতে দিস নে, কেবল পায়েস খাওয়ার জন্য মুখ খেয়ে থাকিস। এবার দেখ, তোকে জন্মের মতো পায়েস খাওয়াচ্ছি, দেখি তুই কত পায়েস খেতে পারিস। সাধু আকণ্ঠ পায়েস খেয়েই চলেছেন, খেতে কষ্ট হচ্ছে তাও তিনি খাচ্ছেন, খেয়েই চলেছেন। ক্রমে সমস্ত পায়েস বমি হয়ে গেল, তবুও তিনি থামলেন না। শেষে যখন বেহুশ হয়ে পড়বার উপক্রম হলো তখন তিনি খাওয়ায় ক্ষান্তি দিলেন। সেদিন থেকে তার পায়েসের উপর লোভ একদম চলে গেল। এমনকি পায়েসের কথা মনে হলেও তখন তার বমি আসতো। এই দৃষ্টান্তমূলক গল্প থেকে বুঝতে পারা যায় ভোগ দ্বারা ত্যাগ কিভাবে আসে। বিবেকী পুরুষ ভোগ দ্বারা ত্যাগে প্রতিষ্ঠিত হতে পারেন, কিন্তু সাধারণ মানুষের পক্ষে ভোগ বাসনা দমন করা উচিত। ভোগ বাসনাকে দাবিয়ে রাখতে রাখতে তবেই দমিত হবে, তখন আর ভোগ বাসনা মনে উদয় হবে না। ভোগের শেষ নেই, তুমি যতই ভোগ করবে ভোগের তৃষ্ণা ততই বেড়ে যাবে। এই কারণেই বলা হয় তৃষ্ণাপি তরুণায়তে। স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্রেরও কিন্তু ভোগ বাসনার কখনো ক্ষান্তি হয় না। কোনো মানুষের যদি একতলা বাড়ি থাকে তার মনে হয় তার যদি বাড়িটা দ্বিতলা হয় তাহলে খুব ভালো হয়, আরও ঘর বাড়বে, আরও সুন্দর হবে। বাড়িটা যখন দোতলা হয় তার কাজও বেড়ে যায়, তার আরও ইচ্ছা হয় দোতলা বাড়ি তো হলো, একটা বেশ ছোটোখাটো গাড়ি থাকবে, কোথাও গেলে ঘুরতে যাব গাড়ি করে। গাড়ি হলো, একটা গাড়ি হলো, আবার মনে হয় আরও যদি একটা গাড়ি থাকতো খুব ভালো হতো। মানে এইভাবে ভোগের বাসনা ক্রমশ বেড়েই যাবে, কখনো ভোগ বাসনা কমবে না। তাই বলছেন যে ভোগ করে ত্যাগ এইভাবে কিন্তু সাধুরাই পারেন, সাধারণ মানুষ পারেন না। যতই ভোগ করার ইচ্ছা ততই বাসনা এসেই যায়। তাই ভোগ না করে এমনি ত্যাগ করার বাসনা মনে মনে পোষণ করা দরকার। হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবাই পাশে থাকবেন। জয় শ্রীরাম।